ওয়েলকাম টু দ্য ভিডিও প্রেজেন্টেশন অফ আওয়ার প্রজেক্ট। আমাদের প্রজেক্ট ছিল টিকট্যাক-টো গেম ইমপ্লিমেন্টেশন। তো এখন প্রথমত আমি আমাদের ইনপুট ব্লকটাকে বর্ণনা করছি। ইনপুট হিসেবে আমরা ব্যবহার করছি 9টি পুশ বাটন, এবং এখানে যে বাটনটি আছে এই বাটনটি আমাদের রিসেট বাটন। 9টি পুশ বাটনের জন্য আমাদের কারেসপন্ডিং 9টি এলইডি আছে। প্রত্যেকটি বাটনের আউটপুট চলে গিয়েছে একটি করে ফ্লিপ ফ্লপে। আমরা ফ্লিপ ফ্লপ হিসেবে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করেছি এবং এখানে তার জন্য 4013 আইসি ব্যবহার করা হয়েছে, এবং প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে আমরা প্লেয়ার প্রোফাইল জেনারেটর সার্কিটে নিয়ে গিয়েছি। এটি আমাদের প্লেয়ার প্রোফাইল জেনারেটর সার্কিট। এখানে ফ্লিপ ফ্লপগুলোর আউটপুটগুলোকে এক্সঅর গেটের সামনে এমনভাবে জয়েন দেওয়া হয়েছে যেন আমরা ডিটেক্ট করতে পারি যে কখন কোন প্লেয়ার চাল দিচ্ছে, এবং সেই অনুযায়ী সেই প্লেয়ারের কারেসপন্ডিং যে কালারের এলইডি আছে সেটি আমরা জ্বালাতে চাই। এজন্য এখানে প্রথম প্লেয়ার যখনই বাটন প্রেস করে তখন এই নাম্বার 1, এই যে আউটপুটটি আছে এটি হাই হয়, এবং যখন প্লেয়ার 2 কোনো বাটন প্রেস করবে তখন এই নাম্বার 2 আউটপুটটি হাই হয়। এই জন্য আমরা বুঝতে পারি যে এখন প্লেয়ার 1 প্রেস করছে এবং এখন প্লেয়ার 2 প্রেস করছে। এটি আমাদের ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লকে আমরা কোন প্লেয়ার কোন পজিশনটি, কোন বাটনটি প্রেস করেছে, কোন পজিশনের বাটনটি, সেটা দেখানোর জন্য এলইডি ইউজ করেছি। এখানে প্রত্যেকটি সুইচের কারেসপন্ডিং একটি ব্লু এবং একটি রেড এলইডি জয়েন করা আছে। আমাদের হার্ডওয়্যার সার্কিটে আমরা প্রত্যেকটি বাটনের কারেসপন্ডিং একটি এলইডি ইউজ করেছি এবং একটি এলইডি যেটা রেড, গ্রিন, ব্লু এলইডি সেটা ইউজ করেছি, কিন্তু প্রোটিয়াসে সেটা অ্যাভেলেবল না হওয়ার কারণে আমরা এখানে 2টি এলইডির সাহায্যে সেটিকে রিপ্রেজেন্ট করেছি। এবং এখানে যে 3টি এলইডি দেখা যাচ্ছে, এই এলইডিটি হলো প্লেয়ার 1 এর উইনিং ইন্ডিকেটিং এলইডি, এবং এটি প্লেয়ার 2 এর উইনিং ইন্ডিকেটিং এলইডি, এবং এটি ড্র ইন্ডিকেটিং এলইডি। প্লেয়ার 1 যদি জিতে যায় তবে এই এলইডিটি রেড হয়ে ব্লিঙ্ক করবে, প্লেয়ার 2 জিতলে এই এলইডিটি ব্লু হয়ে ব্লিঙ্ক করবে, এবং গেমটি যদি ড্র হয় তবে এই এলইডিটি ইয়েলো হয়ে ব্লিঙ্ক করবে। এটি আমাদের মেমোরি সার্কিট। এই সার্কিটটি প্লেয়ার 1 এবং প্লেয়ার 2 এর জন্য 2বার জয়েন দেওয়া হয়েছে। এখানে আমরা প্রথমত 74174 আইসি ইউজ করেছি, যেখানে 6টি করে ডি ফ্লিপ ফ্লপ থাকে এবং 9টি বাটনের জন্য এই জন্য 2টি আইসি ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের ইনপুট আসছে আমাদের বাটন থেকে, পুশ বাটন থেকে, এবং আউটপুটগুলো চলে যাচ্ছে এক একটি ডি ফ্লিপ ফ্লপে। এখানে আমরা 4013 আইসি ব্যবহার করেছি। তো সেই 4013 গুলোর আউটপুট চলে যাচ্ছে আমাদের এলইডিতে। প্লেয়ার 1 এর জন্য এই আউটপুটটি চলে যাচ্ছে এলইডির রেড লেগে, রেড যেই রেড লেগে, এবং প্লেয়ার 2 এর জন্য যে সার্কিট জয়েন দেওয়া হয়েছে সেখানকার ফ্লিপ ফ্লপগুলোর আউটপুট চলে যাচ্ছে এলইডির ব্লু লেগে। এই সার্কিটটির মাধ্যমে যখনই আমরা একটা বাটন প্রেস করছি সেই বাটনের মোমেন্টারি ইনপুটটাকে সে মেমোরিতে স্টোর করছে, এবং এজন্য আমাদের ওই বাটনটি চাপ পুশ করার বন্ধ করা দেওয়ার পরেও, মোমেন্টারি ইনপুটটা দেওয়ার পরেও আমাদের এলইডিটা জ্বলতে থাকবে। এবং আমাদের একটি বাটন 2বার যদি কেউ প্রেস করে তো তখন সেই বাটনের আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। এখন আমি চলে যাচ্ছি আমাদের প্রসেসিং ইউনিটে। স্ক্রিনে যে সার্কিটটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের একটি প্লেয়ারের জন্য উইনিং কম্বিনেশনের সার্কিট। একজন প্লেয়ার 8ভাবে একটি টিক-ট্যাক-টো গেম জিততে পারে। তো এই জন্য এখানে 8টি এলইডির প্রত্যেকটি যে 8টি যে আমাদের লজিক আছে জিতার, প্রত্যেকটির জন্য আমরা 3 ইনপুট অ্যান্ড গেট ইউজ করেছি। পরবর্তীতে সেগুলোকে অর করে এরকম আমরা রেড উইন্স, এটা একটি রেড প্লেয়ারের জন্য দেখানো হচ্ছে, এটা ব্লু প্লেয়ারের জন্য এই সার্কিটটা জয়েন দেওয়া হয়েছে। এখানে রেড উইন্স এবং ব্লু উইন্স দুটি আউটপুট বের হয়েছে। যদি প্লেয়ার রেড জিতে যায় তো এই আউটপুটটি হাই হয়ে যাবে, আর যদি প্লেয়ার ব্লু জিতে তাহলে ব্লু উইন্স আউটপুটটি হাই হয়ে যাবে। এটি আমাদের ড্র এর লজিক। এখানে আমরা প্রত্যেকটি বাটন থেকে একটি করে এরকম ইনপুট এনেছি 3 ইনপুট অ্যান্ড গেটের মধ্যে, এবং প্রত্যেকটি উইনিং কম্বিনেশন আউটপুটকে আমরা নট করে এখানে অ্যান্ড করেছি।
তো যদি প্রত্যেকটি বাটন হাই হয়, বাটনের আউটপুট হাই হয় এবং কোনো প্লেয়ার না জিতে, সেক্ষেত্রে আমার ড্র সার্কিটটির আউটপুট 1 হবে এবং ড্র ইন্ডিকেটিং এলইডিটি ব্লিঙ্ক করবে। আমরা আমাদের সার্কিটে এখানে একটি ফিচার অ্যাড করেছি, সেটি হলো কোনো প্লেয়ার যদি জিতে যায় তো সেক্ষেত্রে সার্কিটটি কোনো ইনপুট নেওয়া বন্ধ করে দিবে। তো তখন যদি কোনো বাটন প্রেস করা হয় সার্কিটের আউটপুটে কোনো চেঞ্জ হবে না। এই জন্য আমরা যেটা করেছি, যখনই আমরা পুশ বাটন থেকে সিগন্যালগুলো নিয়েছি আমাদের ফ্লিপ ফ্লপের ইনপুটে, তার আগে আমরা একটি অ্যান্ড গেট ব্যবহার করেছি। অ্যান্ড গেটের একটি ইনপুট আসছে প্রত্যেকটি সুইচ থেকে এবং আরেকটি ইনপুট আমরা আমাদের যে উইনিং কম্বিনেশনের আউটপুট আছে সেটাকে নট করে এর সঙ্গে অ্যান্ড করেছি। তো যদি কোনো প্লেয়ার জিতে যায় সেক্ষেত্রে প্রত্যেকটি অ্যান্ড গেটের একটি করে ইনপুট আমাদের 0 হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের বাটন থেকে আর কোনো ইনপুট সার্কিটে প্রবেশ করবে না। এখন আমি গেমটিকে সিমুলেট করে দেখাচ্ছি। প্রথমত আমি যে কোনো বাটন প্রেস করলে সেই কারেসপন্ডিং রেড এলইডি ব্লিঙ্ক করবে, যেহেতু সেটা রেড এলইডি জ্বলবে, যেহেতু সেটা প্লেয়ার 1 এর জন্য। এরপরে যদি কেউ অন্য কোনো বাটন প্রেস করে সেটা ব্লু হয়ে জ্বলবে, যেহেতু সেটা প্লেয়ার 2 এর জন্য। তো এখন প্রথমত আমি প্রথম প্লেয়ারের জন্য একটি উইনিং কম্বিনেশন দেখতে চাচ্ছি। যেহেতু প্লেয়ার 1 জিতে গিয়েছে, এখানে একটি উইনিং কম্বিনেশন ফুলফিল হয়েছে, তাই আমাদের উইনিং এলইডিটি রেড এলইডিটি জ্বলছে। এখন আমি রিসেট বাটন প্রেস করলে খেলাটি আবার নতুন করে শুরু হবে। তো এখন আমি প্লেয়ার 2 এর জন্য একটি উইনিং কম্বিনেশন দেখব। এখন উইনিং এলইডিটি ব্লু হয়ে জ্বলছে। তো এখন আমরা একটি ড্র কম্বিনেশন দেখাতে যাচ্ছি। যদি গেমটি ড্র হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যেই ড্র ইন্ডিকেটিং এলইডিটি আছে সেই এলইডিটি ইয়েলো হয়ে জ্বলবে। তো এই জন্য আমাদের প্রত্যেকটা প্রেসের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলইডিগুলোর কালারগুলো অল্টারনেটলি জ্বলছে, যেটা আমাদের প্লেয়ার প্রোফাইল সার্কিট আমাদেরকে এই আউটপুটগুলো দিচ্ছে। এখন যেহেতু একটি ড্রয়ের কম্বিনেশন আমরা ফুলফিল করেছি, প্রত্যেকটি এলইডি জ্বলছে এবং এখানে ড্র ইন্ডিকেটিং যে এলইডিটি আছে সেই ইয়েলো এলইডিটিও জ্বলছে। এখন যদি আমরা কোনো বাটন প্রেস করি তো আউটপুটে আর কোনো চেঞ্জ আসবে না, যেহেতু আমরা এই মেমোরিটা স্টোর করছি। এবং কোনো একজন প্লেয়ার যদি জিতে যায়, আমরা যেই শেষ যে লজিকটি এখানে ব্যবহার করেছি, কোনো একজন প্লেয়ার যদি জিতে যায় সেক্ষেত্রেও সেই সার্কিটটি এখন ইনপুট নেওয়া বন্ধ করে দেবে।